রাজধানীর সিএনজি পাম্পগুলোতে অব্যাহত রয়েছে গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। দৈনিক আয় রোজগার কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকরা। জাতীয় গ্রিডের ত্রুটি দূর করতে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি তাদের। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গত কয়েকদিন ধরে গ্যাস সংকট চলছে রাজধানীর সিএনজি পাম্প সহ বাসাবাড়িতে। দিন দিন সংকট আরও ঘনীভূত হয় চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকেরা। তাদের এখন দিনের বড় একটা অংশই চলে যাচ্ছে গ্যাস পেতে। 4 থেকে 5 ঘন্টার দীর্ঘ লাইন পেরিয়ে কাউন্টারে পৌঁছালেও চাপ না থাকায় পাওয়া যাচ্ছে না চাহিদা মাফিক গ্যাস। সংকটে পড়ে দৈনন্দিন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে বলে জানান চালকরা। সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি তাদের। 6 ঘন্টা পরে গ্যাস পেলাম, 3 জায়গা দৌড়াদৌড়ি করছি, তেজগাঁ 2-3টা পাম্প বন্ধ। আর কেউ বলে লাইন নষ্ট, কেউ বলে গ্যাস নাই, কেউ বলে দাম বাড়াবে। আর কি সিন ক্রেডিট চলতেছে আমরা সঠিক জানি না। আমি রাত্রে 3টার সময় এসে সিরিয়াল দিয়েছি, সকাল 8টার সময় গ্যাস পেয়েছি। ওই পাম্প থেকে আবার আরেক পাম্পে গেছি, ওই পাম্পে যাই ঠিক যখন 12টা বাজে আমি গ্যাস পাচ্ছি 40 টাকা। এই গ্যাস দিয়ে আমরা কেমনে চালাবো? কিন্তু আমাদের গ্যাস মালিক জমা কম নেবে না, একটা গ্যাস জমা 1200 টাকা। এখন আমার গ্যাস ঢুকতো 800 থেকে 900 টাকা, সেখানে আমি পেলাম 370 টাকা মাত্র, যেখানে আমি আধা ঘন্টার ভিতরে আমি ফুল গ্যাস পেতাম। এখন সেক্ষেত্রে আমার 4 ঘন্টা সিরিয়াল ধরে আমি অর্ধেকের চেয়েও কম পাচ্ছি গ্যাস। সরবরাহ কমে গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় সিএনজি বিক্রি অর্ধেকে নেমেছে পাম্পগুলোর। বিকল্প উপায়ে এলএনজি সরবরাহে সরকারের পদক্ষেপ চান তারা। প্রেশার কম হওয়ার কারণে গ্যাসের কম আস্তে আস্তে ঢুকে, যার ফলে মানে সিরিয়ালটা অনেক বেশি হয়ে গেছে, লংজিভিটি হয়ে গেছে। এই পরিস্থিতি যতদিন পর্যন্ত এলএনজি সাপোর্ট না হবে, গভর্নমেন্ট না দিতে পারবে বা তিতাস না দিতে পারবে, এভাবেই চলতে থাকবে। সিএনজি সরবরাহ না থাকায় শনিবার বন্ধ ছিল রাজধানীর বেশ কয়েকটি পাম্প। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।